বন্ধুরা, এই ভিডিওটিতে কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে খুব 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 খুশির খবর দেবো। যেমন পাথিরানা নিয়ে ভীষণ বড় পজিটিভ নিউজ। কেকেআর তারা এর পরের ম্যাচ কেন জিততে চলেছে, আজাঙ্কিয়া রাহানে কি কেকেআর বাদ দিচ্ছে অ্যাজ আ ক্যাপ্টেন, তার পরিবর্তে কাকে ক্যাপ্টেন বানাবে বা বানানো উচিত, রাহুল ত্রিপাঠীকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে। তো বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এইটুকুনি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পরে কেকেআর ফ্যান্সদের মন খুশি হবে। কারণ মাতিসা পাতিরানা কেকেআর দলের হয়ে নেক্সট ম্যাচ যেটা আছে সামনের রবিবার দিন লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, সেই ম্যাচ কিন্তু অবশ্যই মাতিসা পাতিরানা খেলবে। অর্থাৎ 26শে এপ্রিল থেকে পাতিরানাকে কিন্তু কেকেআর পেয়ে যাবে, এটা পুরো 100% কনফার্ম হয়ে গেছে। অর্থাৎ কেকেআরের কিন্তু ভালো সময় পাতিরানা এসেছে। তো বলে রাখি, এই মুহূর্তে কিন্তু খুব একটা বড় কিছু ঘটে যায়নি। কেকেআর এই মুহূর্তে হতে পারে পয়েন্টস টেবিলে 10 নম্বরে আছে। কেকেআর যদি পরপর আরও দুটো ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু কেকেআরের 7 পয়েন্ট চলে যাবে। এই মুহূর্তে যে পয়েন্টস টেবিলে 4 নম্বরে আছে তার কিন্তু পয়েন্ট 8। অর্থাৎ কেকেআর যদি আরও দুটো ম্যাচ জিতে যায়, তখন কিন্তু ইকুয়েশন পুরোপুরি বদলে যাবে। কিন্তু কেকেআরকে কিছু মেজর সিদ্ধান্ত নিতে হবে, বড় সিদ্ধান্ত। সবার প্রথমে কেকেআর যারা ইনফর্ম প্লেয়ার আছে, যেমন অনুকূল রয়, তাকে কেকেআরকে কিন্তু ব্যাটিংয়ে আরো ইউটিলাইজ করতে হবে। কারণ যদি আমরা লাস্ট ম্যাচটা ধরি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু যদি অনুকূল রয় ওই 181 স্ট্রাইক রেটে 29 রান নট আউট না করতো, হয়তো কেকেআর ওই ম্যাচটা জিততে পারতো না। এবং আমি বারবারই বলে এসেছি যে সৈয়দ মুশতাক আলী ট্রফির প্লেয়ার অফ দ্য সিরিজ ঘরোয়া ক্রিকেটে, সেই প্লেয়ারকে তুমি কখনোই আনইউজ করে বসে রাখতে পারো না। তাই আমি বলবো যে অনুকূল রয়কে আরো বেশি গেম টাইম দিতে হবে, যাতে তিনি ব্যাটে আরো কিছু সুযোগ পায়। এই কাজটা প্রথমত করতে হবে। দ্বিতীয় কাজটা, আজাঙ্কিয়া রাহানেকে প্লিজ ড্রপ করুন দল থেকে। না পারছে ব্যাটিং, না পারছে ক্যাপ্টেন্সি। এর আগের ম্যাচ জয়সওয়াল আর দুজনে বৈভব সূর্যবংশী দুজনেই বাঁহাতি প্লেয়ার। কি করা উচিত ছিল, পাওয়ার প্লেতে সুনীল নারিনকে অ্যাটলিস্ট 2 ওভার তো দেওয়া উচিত ছিলই, কিন্তু সুনীল নারিনকে দিল মাত্র 1 ওভার, তাও আবার কত নম্বর ওভার, 4 নম্বর ওভার। 6 নম্বর ওভার ভেবেছিলাম যে দেবে, তাও দিল না। অর্থাৎ এরকম ক্যাপ্টেন্সি রাহানে করছে, এর থেকে আমি বলবো ভালো সুনীল নারিনকেই ক্যাপ্টেন্সিটা দিয়ে দাও। কেকেআরের জন্য বহু বছর খেলেছে, ভীষণ লয়াল প্লেয়ার। এবং সুনীল নারিন তিনি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তারপরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ক্যাপ্টেন্সি করেছেন। কারণ রাহানের থেকে তো জঘন্য ক্যাপ্টেন্সি হবে না, খুবই খারাপ রাহানে ক্যাপ্টেন্সি করছে, আর ব্যাটিংও পাচ্ছে না। আমি তো বলবো এর পরের ম্যাচে ফিনালের সঙ্গে সুনীল নারিনকে দিয়ে ওপেনিং নামানো উচিত। সুনীল নারিন অ্যাটলিস্ট বল নষ্ট করে না, হলে হলো, আর যদি হলো তাহলে অপোনেন্ট দলের প্যান্ট খোলো, সুনীল নারিন পুরো সেঁকে দেবে। 20 বল খেললে সুনীল নারিন মিনিমাম 35 রান 40 রান ধরে নিন। তাই রাহানের ব্যাটিং থেকে এমনি রান আসছে না, পরপর দুটো ম্যাচে 0 করে আউট। তার আগের ম্যাচে 3 রান না 2 রান করেছে 7 বলে। তো আমরা কি করবো এমন প্লেয়ার নিয়ে, যে পাওয়ার প্লের পরে ব্যাটিং করতে পারে না, স্পিনারের বিরুদ্ধে পাওয়ার প্লেতে ব্যাটিং করতে পারে না। তাই কেকেআরকে যদি জিততে হয়, সব থেকে বড় সিদ্ধান্ত নিতে হবে, রাহানেকে ক্যাপ্টেন থেকে বাদ দাও, ছাঁটাই করো, অন্য কাউকে ক্যাপ্টেন্সি দাও, এবং রাহানের পরিবর্তে একটা ভালো মিডল অর্ডারে যে স্পিন খেলতে পারবে সেরকম প্লেয়ারকে সুযোগ দাও, যেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী, স্পিন ক্রাশার। তো যদি কেকেআর এই সিদ্ধান্ত নিতে পারে, আমি বলবো কেকেআর, আমি গ্যারান্টি দিচ্ছি নেক্সট ম্যাচ জিতবেই। রাহানেকে বসাও, রাহুল ত্রিপাঠীকে নিয়ে আসো, সুযোগ দাও মিডল অর্ডারে স্পিন। কেকেআর দলে মিডল অর্ডারে কেউ খেলতে পারছে না, ওই জন্য কেকেআরের মিডল অর্ডারে মানে যারা মানে 6 থেকে 14 নম্বর ওভার অব্দি রানই আসছে না, কারণ স্পিন কেকেআর কাউন্টারই করতে পারছে না। তো যদি কেকেআর এই কটা সিদ্ধান্ত সঠিক নিতে পারে, আমি মনে করি কেকেআর এলএসজির বিরুদ্ধেও জিতবে, আগামী 2-3টে ম্যাচও জিতবে। খুব বাজে, কিন্তু কেকেআর যেরকম বাজে পারফরমেন্স করছিল শুরুর দিকে, সেটা অ্যাটলিস্ট হবে না। তো আপনারা আমার সঙ্গে কতটা একমত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।